নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। সাথে আছি আমি দীপান্বিতা। চলে যাব এখনকার মতো সংবাদে। রক্তদানের উপর আর কোনো দান নেই। 1 ইউনিট রক্ত দিয়ে 4 জনের জীবন বাঁচানো সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার ফলে এটা সম্ভব হয়েছে। শুক্রবার স্বর্গীয় মাখন লাল সাহার 26তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার সর্বদা সমাজ পরিবর্তনের কথা বলে থাকেন। সেই সমাজে পরিবর্তন এসেছে। মানুষ চায় ভালো কাজ করতে, মানুষ চায় সুখ ও শান্তিতে থাকতে। জাতি জনজাতি সকলকে নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে চলতে চায় বর্তমান রাজ্য সরকার। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের উপর আর কোনো দান নেই। 1 ইউনিট রক্ত দিয়ে 4 জনের জীবন বাঁচানো সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার ফলে এটা সম্ভব হয়েছে। সেইভাবে আমরা সেই পুজো কিন্তু আমরা করতে পারি। দুর্গা পূজা করি বা অন্যান্য পূজা আমাদের বাড়িগুলো তো সবসময় ধার্মিক বিষয়টা সবাইই থাকে, সেইভাবে কিন্তু আমরা করতে পারি। সবকিছুই মা বাবার আশীর্বাদ ছাড়া কখনোই কিছু হয় না। হয়তো বাবার আশীর্বাদ ছিল সবার পূর্ণ বলেই আজকে আমরা সবাই এখানে যারা ভাই বোনেরা আছেন সবাই কিন্তু পড়াশোনা যেমন একদিকে করেছে, সবাইকে উনি পড়াশোনা করিয়েছে, ব্যবসা যেমন করিয়েছে কিন্তু পড়াশোনা করিয়েছে। এমন কেউ নেই যাকে পড়াশোনা করা সবাইকে। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। স্যান্দন টিভি। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাদ দিলে আর কোথাও প্রাইভেট টিউশনের পেছনে ছাত্রছাত্রীরা দৌড়ায় না, অথচ সেসব রাজ্যের ফলাফল ত্রিপুরার মতোই ভালো হয়। তারা খেলাধুলার ক্ষেত্রেও ভালো। শুক্রবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে 50তম রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনী 2023-24 আয়োজনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেন। প্রাইভেট টিউশন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে 50তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী 2023-24 আয়োজনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো অবশ্যই করতে হবে, তাহলে সুস্থ মন এবং সুস্থ দেহ গড়া সম্ভব। এর পাশাপাশি সমাজের জন্য কিছু করার মানসিকতা গড়ে তুলতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। তাই স্কুলের ক্লাস শেষ হলে শুধু শিক্ষকের বাড়িতে ছুটলেই চলবে না। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাদ দিলে আর কোথাও প্রাইভেট টিউশনের পেছনে ছাত্রছাত্রীরা দৌড়ায় না, অথচ সেই সব রাজ্যের ফলাফল ভালো হয়। তারা খেলাধুলার ক্ষেত্রেও ভালো। ত্রিপুরার ছেলেমেয়েরাও খেলাধুলোর ক্ষেত্রে অনেক ভালো, কারণ রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা রয়েছে। তাই তাদের সমাজের জন্য কিছু করার ক্ষেত্রে মানসিকতা গড়ে তুলতে হবে। এদিকে শিক্ষক শিক্ষিকারা গুরুত্ব দিলে অগ্রসর হবে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞান সমাজের জন্য রাজ্য সরকার এই বিজ্ঞান কাজে লাগিয়ে তড়িৎ গতিতে কাজ করে চলেছে। পাশাপাশি দুর্নীতিমুক্ত কিভাবে সরকার পরিচালনা করা যায় সেটাও এই বিজ্ঞান দ্বারাই উঠে এসেছে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নতুন প্রজন্ম চায় সারা পৃথিবী যাতে তাদের হাতের মুঠোয় হয়, কারণ জ্ঞান ছাড়া কিছুই হবে না। এর জন্য বিজ্ঞান অত্যন্ত প্রয়োজন। আর বিজ্ঞান মানে যুক্তি। সবকিছু প্রমাণ দিয়ে যুক্তি করে তুলে ধরে বিজ্ঞান। তাই আমরা দিন দিন বিজ্ঞানের দিকে নির্ভরশীল হয়ে পড়ছি, এবং এই বিজ্ঞান সম্পর্কে মানুষ যতটা অবগত হতে পারবে, মানুষের জীবনযাত্রার মান ততটাই সহজ সরল হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। থেকে বিভিন্ন এই ধরনের ওয়ার্ক দেয়, তো অনেক দোকান থেকে বানিয়ে এনে ওগুলো প্রজেক্ট দোকান থেকে বানিয়ে এনে দিয়ে দেয়, তাতে কিছু লাভের লাভ হবে না। তো সেটা টিচারদের সম্ভব কিনা যে ইনোভেটিভ মানে তাদের ব্রেনের ভিতরে ঢুকানো যায় কিনা, যে সেটা মানে সেই রকম স্ট্যান্ডার্ডাইজ না হোক কিন্তু তার ভিতরে সেই ইনোভেশনের চেষ্টাটা করা যায় কিনা, তাহলেই আগামী দিন ভালো রেজাল্ট হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে বাছাই করা ক্ষুদে বিজ্ঞানীদের 5টি করে মডেল রাজ্য স্তরের মেলায় অংশ নিয়েছে। এদিন অনুষ্ঠানে কনাদ নামে স্মরণিকার প্রকাশ করা হয়। রাজ্য স্তরের মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন মডেল নিয়ে হাজির হয়েছে।
শনিবার সমাপ্তির দিনে দেওয়া হবে সেরা মডেলগুলিকে পুরস্কার। এদিন মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, এসসিআরটির অধিকর্তা সহ অন্যান্যরা। শান্তন টিভি। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি মুখ্যমন্ত্রীকে অবমাননা করেছে এবং পর্ষদ সভাপতি বলেছেন, যদি কোনো ছাত্র ছাত্রী কর্করোগ পরীক্ষায় রোমান হরফে লিখে তাহলে সেই সেন্টারের পরীক্ষা সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করবেন তিনি। এ ধরনের মৌখিক ঘোষণা থেকে যদি পর্ষদ সভাপতি পিছিয়ে না আসে তাহলে তার বিরুদ্ধে মামলা করবেন অভিভাবকরা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ইতিমধ্যে যদি তিনি মৌখিক ঘোষণা থেকে পিছিয়ে না আসেন তাহলে তাঁর বিরুদ্ধে এবং ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার সুপারভাইজারদের বিরুদ্ধে মামলা করবে অভিভাবকরা। শুক্রবার বিধানসভা নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী সম্প্রতি এক বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন যারা আগামী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেন্টার সুপারভাইজার হবে। বৈঠকে পর্ষদ সভাপতি বলেন, এবার যারা পরীক্ষায় বসবে তারা যাতে কোনোভাবেই রোমান হরফে উত্তর না লেখে এবং এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে বৈঠকে সেন্টার সুপারভাইজারদের নির্দেশ দিয়েছেন পর্ষদ সভাপতি। তিনি আরো বলেছেন, যদি কোনো সেন্টারে রোমান হরফে লেখা হয় তাহলে সেই সেন্টারের সুপারভাইজারের বিরুদ্ধে তিনি মামলা করবেন। এ ধরনের নির্দেশ অত্যন্ত উদ্বেগজনক বলে জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। কিন্তু এতদিন ধরে ছাত্রছাত্রীরা কেউ বাংলাতে আবার কেউ রোমান হরফে পরীক্ষা দিয়ে আসছে। পরবর্তী সময়ে বৈঠকে উপস্থিত সুপারভাইজাররা সভাপতিকে বলেন সেটা যাতে মৌখিকভাবে নির্দেশ না দিয়ে লিখিত নির্দেশ দেন। তাই পর্ষদ সভাপতির উদ্দেশ্যে প্রশ্ন, কোন ধারা অনুযায়ী তিনি মামলা করবেন? এবং পর্ষদ সভাপতি বলছেন, ছাত্রছাত্রীরা রোমান হরফে লিখলে তাদের উত্তরপত্র দেখার জন্য ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে যখন রোমান হরফে ছাত্রছাত্রীরা পরীক্ষা লিখত তখন রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা তাদের খাতা দেখত। If he brings out any order that Roman script is not allowed, you will find, brother, tomorrow all the routes will be blocked. That is why I am telling you, huge movement will erupt. It will be wastage of time. Police forces will be there. People won't be able to come from Dharmanagar to Agartala. People from Agartala won't be able to move to Dharmanagar. Routes will be blocked. So that is why I told that law and order situation also will get affected by this kind of decision. So I want to appeal to the government and also to the president of the don't take all these decisions, things. বিরোধী দলনেতা আরো বলেন, মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন রাজ্যের স্ক্রিপ্টের কোনো পলিসি নেই। আর সেই জায়গায় পর্ষদ সভাপতি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অবমাননা করছেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর চেয়ে বড় নয়। পর্ষদ সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দলনেতা। আমরা দেখি he cannot do this. এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে, যে যাই হোক, যে যদি ইনভিজিলেটররা বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া এই অর্ডারকে যদি পালন করেন, রোমান স্ক্রিপ্টে যদি লিখতে না দিই, তবে তাদের বিরুদ্ধে আমরাও কেস করব। বিরোধী দলনেতা পর্ষদ সভাপতির উদ্দেশ্য বলেন, যদি ছাত্রছাত্রীদের পরীক্ষায় রোমান হরফে লিখতে না দেওয়া হয় তাহলে পর্ষদ সভাপতি, সেন্টার সুপারভাইজার এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করবে অভিভাবকরা। তখন কি পর্ষদ সভাপতি বাঁচাবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শান্তন টিভি। শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। এদিন মেলাঘর কলমক্ষেত পশ্চিম পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পড়ুয়ারা এই অবরোধ করে। শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে সামিল হল কচি কাচারা। মেলাঘর কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের পড়ুয়ারা সড়ক অবরোধে সামিল হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে ৬০ জন ছাত্রছাত্রী রয়েছে, অথচ শিক্ষক রয়েছে মাত্র ৪ জন। তার মধ্যে একজনের বদলির নির্দেশ এসেছে, তাই তারা শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধে সামিল হয়েছে। তাদের দাবি, শিক্ষক মিঠুন গোপকে অন্যত্র বদলি করা যাবে না। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান
মোহনভোগ ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস। তিনি কথা বলেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে, আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধান করা হবে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিদ্যালয় পরিদর্শকের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন শিক্ষক মিঠুন গোপকে যে বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেই বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছে। তাই ওই বিদ্যালয়ের পড়ুয়াদের কথা চিন্তা করে কলমক্ষেত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে একজন শিক্ষককে সেখানে বদলি করা হয়েছে। বিষয়টা এরকম না, দেখুন উনি যদি এটা জাহির করেন, হ্যাঁ সত্যি আমি সমস্ত টিচারকে সেখানে প্রশংসা, ওনারা গুরুজন, ওনাদের মধ্যে মেধা রয়েছে, কারণ শিক্ষা সমাজের মেরুদণ্ড। আজকে একজন শিক্ষক যদি, একজন ভালো মাস্টার শিক্ষক যদি তার সেরকমভাবে তার নীতি সেরকম রাখে, অবশ্যই এখানে ছাত্রছাত্রীরা সেই পরিষেবা বা তার সুফল পাবে। এর আগেও স্কুলের মধ্যে অজয় চৌধুরী ছিল ইনচার্জ, উনিও স্কুলের জন্য যথেষ্টভাবে আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ রেখেছেন। স্কুলের যে পঠন পাঠন থেকে শুরু করে কিভাবে স্কুলকে ডেভেলপ করা যায় তার জন্য সেখানে উনি উদ্যোগ নিয়েছেন। আজকে উনি বর্তমানে অন্য একটা স্কুলের মধ্যে যেতে হয়েছে। এটা একটা সিস্টেম, এডুকেশন ডিপার্টমেন্ট কিভাবে পরিচালনা হবে এটা আমাদের অন্তর্গত না বা আমাদের আওতাধীন না, সেটা ডিপার্টমেন্টের চিন্তা করবে কিভাবে ওনার থেকেও আরো হয়তো ভালো শিক্ষক এখানে এই স্কুলের মধ্যে আসবে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে। স্যান্দন টিভি। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সকালে গোমতী জেলার জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিএসএফ, টিএসআর, গোমতী জেলার পুলিশ সহ সাধারণ মানুষ। এদিন মূল অনুষ্ঠানটি হয় উদয়পুর রমেশ চৌমুনি এলাকা থেকে। ফ্ল্যাগ নেড়ে এর শুভ উদ্বোধন করেন গোমতী জেলার পুলিশ সুপার। দীর্ঘ 5 কিলোমিটার শেষে উদয়পুর জামজুরি বিদ্যালয় ময়দানে তারা সমাপ্তি ঘটে। রাজ্যে পথ চলা শুরু করল মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন শাখার। শুক্রবার আগরতলা প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলনে করে ফাউন্ডেশনের সর্বভারতীয় চেয়ারম্যান সৌরভ মুখার্জি জানান, ত্রিপুরা রাজ্যে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়া হয়েছে সুখেন্দু বিকাশ সাহাকে। পাশাপাশি এদিন পূর্ণাঙ্গ একটা কমিটি গঠন করা হবে। মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের মূলত দুর্নীতি, সাইবার অপরাধ, মানব পাচার রুখতে কাজ করে থাকে। যেখানে সরকার কিংবা কোনো অফিসার দ্বারা কোনো ব্যক্তি প্রতারিত হবে, সে ব্যক্তির পাশে দাঁড়াবে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশন। মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের গোচরে নিয়ে যাবে। আজকে আমরা ত্রিপুরাতে যে বডিটা গঠন করতে চলেছি, এই বডিটা গঠন করার জন্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব থাকলো সুখেন্দা, যেহেতু উনি স্টেট ইনচার্জ আছেন। এখানে আমাদের মেনলি কাজটা হচ্ছে হিউম্যান রাইটসকে রক্ষা করা। আমরা একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমি নিজে হিউম্যান রাইটস ডিফেন্ডার। আমাদের যেটা মূলত কাজ সেটা হচ্ছে অ্যান্টি করাপশন, সাইবার ক্রাইম, অ্যান্টি ট্রাফিকিং এবং আমরা প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস হিসাবেও কাজ করে থাকি। আর হিউম্যান রাইটসের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামটা আছে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন। যেখানে মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাব সেন্ট্রাল পর্যন্ত, যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে থাকছি। এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তরের সহযোগিতায় শুক্রবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের উপর কর্মশালা। এর উদ্বোধন করেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর। উপস্থিত থেকে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের নিকট নানাবিধ শিক্ষা সংক্রান্ত বিষয় তুলে ধরেন জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের সহকারী আধিকারিক প্রণয় শঙ্কর দে, মহকুমা শাসক চিরঞ্জীব আনন্দ, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা। তারপর অতিথিরা বিস্তারিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। আমরা স্পেশাল ক্যারিয়ার এক্সিবিশন অনুষ্ঠানটি আমরা করছি আমবাসা টাউন হলে। মূলত এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে, তো আসলে আমাদের ছাত্রছাত্রীদেরকে একটা সঠিক দিক নির্দেশ সেইটা দেওয়ার জন্য আমরা
চেষ্টাটা করছি। আর এই ধরনের প্রোগ্রাম ছোটোখাটো আকারে আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা করে থাকি, কিন্তু এবার আমরা একটা উদ্যোগ নিলাম যে না, আমবাসা মহকুমার মধ্যে যেসব স্কুলগুলি আছে সেই সব স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সামনেই পরীক্ষা, তাদের একটা উৎসাহ যোগানের একটা মাধ্যম, একটু সবার গুণীজনদের একটু মূল্যবান কথাগুলি শুনল। বিগত 25 বছর ত্রিপুরার রাজ্যে রেশনিং ব্যবস্থা চলছিল। তখনকার সময় দেখা গেছে কিছু আন্দোলন সংগঠিত করা হতো। সরকারি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে 14টি নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিতে হবে, এ ছিল আন্দোলনের মূল লক্ষ্যবস্তু। কিন্তু সরকার পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং খাদ্য ও জনসংবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর রেশনিং ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন, যার কারণে মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ত্রিপুরার ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমনটাই জানিয়েছেন কর্পোরেটর প্রদীপ চন্দ। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, আগামী 8 ফেব্রুয়ারি রাজ্যের রেশন ডিলারদের নিয়ে এক রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে অরুন্ধতিনগর স্থিত পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট গ্রাউন্ডে। এই সম্মেলনে আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া উপস্থিত থাকবেন নিগমের মেয়র দীপক মজুমদার, ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা মীনা রানী সরকার সহ আরো অনেকেই। বলতে চাই, এরা অপপ্রচার ছাড়া আর কিছু নয়। আজকে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে করোনা পরিস্থিতিতে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যাতে না খেয়ে থাকতে না হয়, তার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি রেশন শপে মাথা পিছু করে 5 কেজি গরিবদের জন্য ফ্রি চাল দেওয়ার ব্যবস্থা করেছে। সেই চাল আগামী 5 বছর পর্যন্ত চলবে এবং রেশনিং ব্যবস্থাকে আরো সুদৃঢ় করার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন, বিভিন্ন প্রকল্প নিচ্ছেন। যারা এই ধরনের অপপ্রচার করছে তারা ধরুন বাড়িতে বসে বসে অপপ্রচার করা ছাড়া আর কোনো কিছু না। কারণ ওদের সরকারের রাজত্বে ভারতবর্ষে উন্নয়ন হয়নি। ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে, তার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঘরে ঘরে সুশাসন 2 চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আগে মিছিল মিটিং এ গেলে আপনারা জিনিস পেতেন, আর এখন সরকার আপনাদের বাড়ির দুয়ারে দুয়ারে নিয়ে বিভিন্ন যে কর্পোরেট, যেমন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সঙ্গে আছে, আপনাদের পঞ্চায়েত, প্রত্যেকগুলির মাধ্যমে এবং প্রত্যেকগুলি সরকারি অফিসের মাধ্যমে মানুষের কাছে, অন্তিম ব্যক্তিদের কাছে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার জন্য ব্যাপকভাবে প্রচার এবং কাজ পদক্ষেপ নিয়েছে। এই যে অপপ্রচার যারা করছে তারা আসলে কি হচ্ছে, বিভ্রান্ত হয়ে গেছে। 2024 সালে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো এরা এখন মানুষকে বিভ্রান্ত করে কিছু বেঁচে থাকার জন্য। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।